আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা দেখাতে যাচ্ছি যে সবথেকে ইজি ওয়েতে খুব দ্রুত সময়ের মধ্যে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। তো আমরা জাস্ট প্রথমে ম্যাজিক টুলটাকে সিলেক্ট করে নেব এবং ভিতরে ইমেজের একটি অংশ ক্লিক করছি এবং কন্ট্রোল শিফট আই প্রেস করে ভিতরের অংশটুকু সিলেক্ট করে নিচ্ছি এবং মুভ টুলটাতে ক্লিক করে এটিকে ওয়াও, দেখেন আমার খুব দ্রুত সময়ের মধ্যে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে সক্ষম হয়েছি। তো যেহেতু এই ইমেজটির ব্যাকগ্রাউন্ডটা এক কালার ছিল বলে খুব ইজিলি করা গিয়েছে। তো আমরা যদি অন্য একটি ইমেজ নিই সেখানে দেখবো যে আসলে এত দ্রুত সময় করা সম্ভব হয় নাকি। তোমার যদি এই ইমেজটাকে আবারও ম্যাজিক টুলটাকে সিলেক্ট করে নিই এবং এখান থেকে দেখেন এই ভিতরের অংশটুকু বেশি বেশি আকারে সিলেক্ট হয়ে গিয়েছে। তো আমরা যদি একটু জুম করে নিই এবং বাঁ দিক থেকে ল্যাসো টুল পলিগোনাল ল্যাসো টুলটাকে সিলেক্ট করে নেব এবং উপর থেকে সাবট্রাক্ট ফ্রম সিলেকশন এইটিকে ক্লিক করে নেব। তো আমি জাস্ট এই কোণাতে ক্লিক করে নিচ্ছি এবং এখানে ভেতর থেকে নিয়ে বেশি করে দিয়ে এখান থেকে কর্নারে দিয়ে এখান থেকে জাস্ট এখান থেকে অ্যাডজাস্ট করে দিব। তোমার দেখেন ভিতরের অংশটুকু বাদ হয়ে গেল। তো আমি আবারও কন্ট্রোল শিফট আই প্রেস করে ভিতরের অংশটুকুকে সিলেক্ট করে নিয়ে এইটুকে আবার মুভ করে নিয়ে আসলাম। দেখেন খুব স্মুথলি আমি এটিকে খুব দ্রুত সময়ের মধ্যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পেরেছি। তো আমরা এর থেকে যদি আরেকটু কঠিন ইমেজ নিয়েছি, তো আমরা আরেকটু কঠিন ইমেজকে নিয়ে আসলাম। আবারও এখন আমরা কিন্তু আর ম্যাজিক টুলটাতে এটি সিলেক্ট করতে পারবো না, এই জন্য আমাদের ম্যাগনেটিক ল্যাসো টুলটাকে সিলেক্ট করতে হবে। তো আমি যদি এই বাঁ দিকে কোণায় ক্লিক করি এবং দ্রুত সময়ের মধ্যে চলে যাই, খুব দ্রুত মানে যত দ্রুত সম্ভব আমি যদি চলে যাই, তো দেখেন আমি মোটামুটি সিলেকশন করতে সক্ষম হয়েছে, বাট মনে হচ্ছে যে নিচে থেকে একটু বাদ পড়ে গিয়েছে। তো তার জন্যে আমি এখান থেকে আবারও পলিগোনাল ল্যাসো টুলটাকে সিলেক্ট করে নেব এবং উপর থেকে অ্যাড টু সিলেকশানে ক্লিক করে নেব এবং দেখেন আমার যে অংশটুকু বাদ পড়ে গিয়েছে আমি জাস্ট ওটুকুকে এখন সিলেক্ট করে নিব। তুমি জাস্ট উপর অংশটুকুকে আগে মেকআপ করে দিই, পরেরটুকু আবার পরে কাজ করব। তো দেখেন আমার এখান থেকে পুরো অংশটুকু সিলেক্ট হয়ে গেল। আমি যদি এখন উপরের দিকে চলে যাই, তো আমার দেখেন এখানে আরও কিছু বাদ পড়ে গেছে। তো আমি এখান থেকে আবার সিলেকশন করে নিচ্ছি। অবশ্যই এখান থেকে নিয়ে এসে এখানে মিলিয়ে দিতে হবে। এই যে গোল চিহ্নটা আসা পর্যন্ত, অ্যাঙ্কর পয়েন্ট আসা পর্যন্ত এটিকে মিলিয়ে দিতে হবে। তো আমি জাস্ট আবারও মিলিয়ে দিলাম। তো আমি যদি আবার এখান থেকে এই অংশটুকুকে আবারও নিতে চাই, আবারও মিলিয়ে দিতে হবে। তো আমার মনে হচ্ছে যে এখানে একটু বেশি হয়ে গেল। তো আমি আবার যদি এখন অল্টার কি প্রেস করে ধরি, তো আমি দেখেন অংশটুকুকে আবার বাদ দিতেও পারবো চাইলে। এখান থেকে অবশ্যই আবার মিলিয়ে দিতে হবে। তো এভাবে করে আমরা প্লাস মাইনাস করে নিতে পারি। তো এখানে আমার মাইনাস করতে হতো, আমি আবার অল্টার কি প্রেস করে এটিকে মাইনাস করে দিচ্ছি। এটি মাইনাস হয়ে গেল। তো মোটামুটি দেখেন আমার মোটামুটি সিলেকশন হয়ে গেছে। তো আমি আবার মুভ টুলে ক্লিক করে এখান থেকে এটিকে মুভ করতে সক্ষম হয়েছি। তো আসলে এত দ্রুত সময়ের মধ্যে আমি খুব ইজি ওয়েতে দেখানোর চেষ্টা করেছি আমরা একটি ডিটেলস ভিডিও নিয়ে কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়, কীভাবে খুব দ্রুত সময়ের মধ্যে আরও কঠিন ও জটিল ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়, সেই বিষয়ে ভিডিও চলে আসবে নেক্সট ভিডিওতে। আপনারা ভিডিওটি লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আপনারা যারা আমার আগের ভিডিওগুলো দেখেননি তারা অবশ্যই এখান থেকে যে ম্যাজিক টুল এবং লেসো টুল সম্পর্কে ডিটেলস আইডিয়া নেবেন, তাহলে আরও অনেক কিছু জানতে পারবেন, খুব দ্রুত সময়ের মধ্যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তো আজকের ভিডিওতে এটুকুই থাকলো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। অ্যান্ড দ্যাটস অল। থ্যাংক ইউ সো মাচ। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।